নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রেজিস্ট্রি অফিসে চুরি, রুট মার্চ জঙ্গলমহলে, খোলা মুখ খনিতে ব্লাস্টিং, হোলির বাজারে ড্রোন পিচকারি, বিধায়ককে সঙ্গে নিয়ে বাজারে মন্ত্রী, বৃষ্টির কারণে খুশির হাওয়া চা বাগানে। আসছে বিস্তারিত খবরে। রেজিস্ট্রি অফিসে চুরি, চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার রেজিস্ট্রি অফিসে। ইংরেজ বাজার শহরের প্রাণকেন্দ্র নেতাজি মোড় সংলগ্ন এলাকায় রয়েছে রাজ্য সরকারের এই রেজিস্ট্রি অফিস। আজ শুক্রবার ওই রেজিস্ট্রি অফিসে চুরির ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। যদিও ওই অফিস থেকে কি কি চুরি গিয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার করে বলতে পারেননি সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা। এই চুরির খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে পৌঁছয় ইংরেজ বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেজিস্ট্রি অফিসের মেইন গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে। সেই অফিসের একটি ঘর ভেঙে টাকা এবং বিভিন্ন নথিপত্র লুটপাট করে। মালদার সাব রেজিস্ট্রার সুমন্ত ধর জানিয়েছেন, এদিন অফিসের এক নৈশ প্রহরী চুরির ঘটনার বিষয় আমাকে জানায়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত কি কি চুরি গিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনা আজকে সকালে আমি আমার এডিসি সাহেবের কাছ থেকে প্রথম খবরটা পাই যে ওনার অফিসে একটা কিছু ঘটনা ঘটে। তো তারপর আমি আমার অফিসের নাইট গার্ডকে ফোন করে ঘটনার কথা জানতে পারি। উনি প্রথম দেখেন অফিসে এসে যে অফিসে কিছু তালা ভাঙা অবস্থায় আছে এবং ড্রয়ার, আলমারি ইত্যাদি তছনছ করা হয়েছে। তারপরে আমরা পুলিশকে জানালাম, পুলিশকে আমরা রিপেয়ার করার জন্য পাঠিয়েছি। এখনো অব্দি কি কি নিয়ে গেছে বা কিছু সেটা এখনো আমরা অফিসে ঢুকিনি, ভিতরে ঢুকিনি, আলমারিগুলো খুলিনি। যতক্ষণ না তদন্তকারীরা এখানে উপস্থিত হচ্ছেন আমরা জিনিসগুলোতে হাত দিই। কিভাবে দেখছেন এই যে সরকারি অফিসে ঢুকে একটা শহরের প্রাণ কেন্দ্র, এখানে নিরাপত্তা নিয়ে কি বলছে? এটা তো একটা চিন্তার বিষয়। এরকম একটা জনবহুল স্থলে চারিদিকে প্রশাসনিক ভবন আছে, তৎসত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা, একটা অনভিপ্রেত। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রুট মার্চ জঙ্গলমহলে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ঝাড়গ্রামেও রুট মার্চ শুরু করল জেলা পুলিশ। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। তার আগেই জঙ্গলমহলের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গিয়েছে। ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার লাদনগেরিয়া, খারবান্দি, নিশ্চিন্দা সহ বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সাথে রয়েছেন ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়া থানার ওসি ঋষিকেশ সাহু, সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ, জেলা পুলিশের ডিএসপি সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা। এইখান থেকে তো বেশ কিছুটা দূর আছে। ঠিক আছে, ভালোভাবে ভোট দিন। কোনো সময় যদি কোন রকম ভয় দেখাতে আসে বা বাইরের লোক যদি মোটরসাইকেল নিয়ে আসে না, হোমগার্ড আছে, থানা আছে, ভিডিও যেখান থেকে জানাতে পারেন, জানাবেন আর কি। ভালো থাকুন। আচ্ছা, স্কুলটা তো পড়ে না, এটা তো সেন্টার নেই, কোনো ভয়টা বা এর আগে কোনদিন কোনো বছর কোন রকম অশান্তি হয়েছে কি? আচ্ছা, ভোটের জন্য কোনো অসুবিধা হয় না, অসুবিধা নেই। এদিন সিআরপিএফ এর সাথে জেলা পুলিশের আধিকারিকেরা এলাকায় ঘোরেন এবং মানুষের সাথে কথা বলেন। সাধারণ মানুষদের কাছে জেলা পুলিশের আধিকারিক পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করছেন কোন রকম অশান্তি বা বিশৃঙ্খলা এই এলাকায় হচ্ছে কিনা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য টহল দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশ। কি দেখছেন আজকে? কেন্দ্রীয় বাহিনী আর আমাদের বেঙ্গল পুলিশ মিলে রুট মার্চ করছে। কি বলছেন তারা? ওনারা জিজ্ঞাসা করছেন এলাকায় শান্তি আছে কিনা, কোনো দুর্বৃত্ত ঢুকছে কিনা, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করছেন। আচ্ছা, আপনারা কি কোনো সমস্যা হয় ভোটের সময়? না, ভোটের সময় বর্তমান তো কোনো সমস্যা নেই, খুব শান্তিতে আছি আমরা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। খোলা মুখ খনিতে ব্লাস্টিং,
রানীগঞ্জের ইসিএল এর নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ব্লাস্টিং হওয়ায় অসুবিধার সম্মুখীন গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওই ইসিএল এর খনিতে থাকা গাড়ি ভাঙচুর ও অফিস ভাঙচুর চালায়। যেভাবে ব্লাস্টিং হচ্ছে তাতে লিগ্যাল ওয়েতে এই পাওয়ারমেন্টের এত সামনে গ্রামে ব্লাস্টিং হওয়া উচিত নয়, কিন্তু তথাপি যেভাবে ব্লাস্টিং হচ্ছে দিনের পর দিন তাতে গ্রামবাড়িতে ফাটল দেখা দিচ্ছে। আজকের যে পরিস্থিতিটা হয়েছে তাতে ব্লাস্টিং হওয়াতে গ্রামের মধ্যে পাথর উড়ে গিয়ে পড়ে, চার পাঁচটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু মানুষও মারা যেতে পারতো। তা আমাদের আজ গ্রামের মানুষের অসহায়, তো ওরা করবে এটা কি? কাউকে বলে কোনো কাজ হচ্ছে না। আমরা বারবার আপনারা হয়তো দেখেছেন আমাদের এমএলএ মহাশয় নিজে এসে রাত ভর আন্দোলন করে কি পরিস্থিতিতে দাঁড়িয়েছিল মানুষ। আজকের দিনে আমার এই গ্রাম অঞ্চলে মানুষরা প্রচন্ড অসহায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানীগঞ্জের পুলিশ। কি ঘটনা হয়েছে? ঘটনা এই ব্লাস্টিং এর কথা প্রত্যেক দিনই বলা হয়েছে, আর প্রত্যেক দিনই মানে ব্লাস্টিং করছে, এমন ভাবে ব্লাস্টিং করছে যে ঘর দুয়ার সব হিলে যাচ্ছে। আজকে তো এমন ব্লাস্টিং করেছে যে পাথর রোডে সব গ্রামবাসীতে ঘরে গেছে, এলবেস্টার গুলো ভেঙে গেছে, কারো গোপাট ভেঙে গেছে, দরজা ভেঙে গেছে, কারো পায়ে চোট লেগেছে, কারো হাতে চোট লেগেছে। তাহলে এইগুলো ওই রকম ভাবে যদি এজেন্ট যে কাজ করায় তাহলে পাবলিক যাবে কোথায়? গায়ের লোক কোথায় যাবে? গায়ের লোককে বাস করতে হবে এখানে, তাহলে গায়ের লোককে শিফটিং করাই তো অন্য জায়গায়। গ্রামে যত কয়লা আছে নিয়ে যা, কয়লা তো নিতে বাধা নাই। গ্রামবাসীদের অভিযোগ, খনি কর্তৃপক্ষকে বারবার অসুবিধার কথা জানিয়েও কোনো লাভ হয়নি। ব্লাস্টিং এর ফলে বাড়িঘর নড়ে যাচ্ছে এবং ব্লাস্টিং এর সময় পাথর ছিটকে এসে বাড়িতে পড়ে বলে জানান স্থানীয়রা। हम लोग को आया, मारा, सबको कितना आदमी को पीट फाड़ दिया, मोबाइल ले लिया, पर्स ले लिया, 3500 रुपया था वो भी ले लिया। हम लोग को बहुत मारा के माड़ी तोड़ ताड़ दिया, सब सामान उमान हम लोग का चला गया। तो इधर बहुत भांगा फूटा आया, गईता से सबको माड़ी उमाड़ी सब तोड़ ताड़ दिया, जो पकड़ाया उसको मारा, गाड़ी का शीशा सब पूरा तोड़ दिया। हम लोग का क्या कसूर था? रूम तोड़ दिया। हमारा जितेंद्र कुमार नाम है। अब वर्कर है जी, मशीन चलाते हैं। तो अभी कहाँ जा रहा है? अभी जा रहे हैं, यहाँ कोई नहीं है तो हम क्या करें? हम लोग यहाँ मरेंगे। सब कोई निकल गया, जो कितना का आदमी को पीट फाड़ दिया। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। হোলির বাজারে ড্রোন পিচকারি। হোলির বাজারে এবার আসলো ড্রোন পিচকারি, সাথে আরো রকমারি হোলির জিনিসপত্র। দুদিনের হালকা বৃষ্টির কারণে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ হয়েছিল। এর ফলে হোলি ব্যবসায়ীদের বাজারে কিছুটা ঘাটতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। কয়েকদিনের বৃষ্টির জন্য হোলির মার্কেট অনেকটাই ফাঁকা লক্ষ্য করা গিয়েছিল। রোদ উঠতেই ছোট থেকে বড় সকলেই কিনল হোলির রকমারি সরঞ্জাম। রকমারি আবির থেকে রকমারি জিনিসপত্র। দামের দিক থেকে তেমন ভাবে বাড়েনি হোলির সামগ্রী। আমি আসছি নতুন নতুন ধরনের পিচকারি, ছোটদের থেকে বড়দের পর্যন্ত চশমা এসেছে, তারপরে অনেক রকমের টুপি, গরিলার মুখোশ, বাঘ সিংহ, অনেক রকম মুখোশ এসেছে। তারপরে অনেক ধরনের পিচকারি দেখলাম। বন্দুক ড্রোন তো দেখা গেল, ড্রোন পিচকারি আছে, ড্রোন পিচকারি আছে, অনেক রকম পিচকারি আছে। তারপর ব্যাটারি দিয়ে চলবে ভালো ভালো বড় বড় পিচকারি আছে, ট্যাঙ্কার আছে। তারপর পিওর একটা হারবার আবির বের হয়েছে আমাদের, গাজর, বিট, গাঁদা ফুল দিয়ে বানানো। তো বাচ্চারা মুখে খেয়েও নিলে কিছু হবে না, কোনো সাইড ইফেক্ট কিছু হবে না। সারাদিন লাগে। সেটাই কিনছো? আমি ওইটাই কিনছি, আরো পিচকারি কিনতেছি। যে একটা বন্দুক পিচকারি পছন্দ করছে আমার, ওটাও নিচ্ছি। অনেক রকম মুখোশ। সোম ও মঙ্গলবার হোলি, আর তার আগেই হোলির বাজার আস্তে আস্তে সেজে উঠছে জলপাইগুড়ি শহরে। পাগড়ি থেকে পুতুল, চশমা, পিচকারি সবটা থাকলেও ড্রোন পিচকারি সবচেয়ে বেশি এসেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। দুদিনের বৃষ্টিতে কতটা এফেক্ট পড়েছে আপনাদের রঙের বাজারে? একটু তো হালকা হয়ে গেছে না, বেশি ওয়েদার খারাপ হওয়াতে কাস্টমার আসতেছে না, বাচ্চারা একটু কম খেলতে হয়তো, এরকম ব্যাপার আছে। ওয়েদার যদি ভালো হয়ে যায় তাহলে তো বাজার ভালো হবে। আচ্ছা, কি কি রয়েছে এবার? এবার আমাদের প্রচুর রকমের মনে করেন পিচকারি আসা হয়েছে, মুখোশ আছে, টুপি আছে। প্লাস জলপাইগুড়িতে এই যে তৈরি করা হচ্ছে ব্লক দ্বারা, বিডিও অফিসে ব্লক দ্বারা মহিলারা আবির তৈরি করছে, বেসো আবির, এটা খুব ডিমান্ড আছে এবার। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধায়ককে সঙ্গে নিয়ে বাজারে মন্ত্রী বিধায়ককে সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে বাজারে ঢুকলেন। টাটকা সবজি আর ইলিশ কিনলেন পরিবারের জন্য। সকাল সকাল সবজি বাজারেই জনসংযোগ সারলেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। শনি মন্দিরে প্রণাম করে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল 9টায় সাইকেল চালিয়েই পৌঁছে গেলেন চণ্ডীদাসের ফলের বাজারে।
সেখানে আপেল, লেবু, বেদানা, কলা কিনে সবজি বাজারে ঢুকেই কিনলেন উচ্ছে, আলু, পটল, টমেটো, শাক, কাঁচা হলুদ, আদা থলেতে ভরেই মাছ বাজারে ঢুকে গেলেন। সেখানে গঙ্গার ইলিশ কিনে মানুষের সাথে জনসংযোগ করে বিরোধীদের অপপ্রচারের কথা তুলে ধরলেন। বিরোধীরা বর্ধমান দুর্গাপুরের প্রার্থী ঘোষণা করতে পারেনি এখনো, কিন্তু মাঠে নেমে প্রচার জনসংযোগ করে এক ধাপ এগিয়েই রয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তারপরেই তিনি বললেন, লম্বা সময়ের জন্য বিহারের দ্বারভাঙা থেকে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে দুর্গাপুরে এসেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থীও হয়েছেন। ছোট থেকেই ডাঙ্গুলি খেলা আর সাইকেল চালানোর অভ্যাস রয়েছে তার, তাই শরীর চর্চা করতে সাইকেল চালিয়েই পৌঁছালেন বাজারে। তাকে সাথ দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও মন্ত্রী প্রদীপ মজুমদারও টাটকা সবজি ফল কিনলেন শরীরকে সুস্থ রাখতে। মানুষকে কেন্দ্রীয় সরকারের অপপ্রচারের নানান কথা তুলে ধরলেন, জোড়া ফুলে ভোট দেওয়ারও আবেদন রাখলেন। বিরোধীদের কটাক্ষ করে বললেন, 1983 সালে যেমন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ছিনিয়ে এনেছিলেন, তেমনি বিরোধীদের উইকেট ফেলে লোকসভায় ছক্কা मारবেন তিনি। यही कहेंगे कि आगे आने वाले समय में पूरे देश भर के जितने मुख्यमंत्री लोग हैं वो दीदी की तरह ही लोगों के बीच जाकर उनको सुविधा देते रहेंगे और यहाँ के अंतिम व्यक्ति तक दीदी का जो अलग अलग योजना है उसका लाभ पहुंचा है और लोगों में बहुत उत्साह है। इस बार बंगाल से बीजेपी 0 पर आउट हो जाएगा और हम उसको शिक्षण मार के बाहर करेंगे। तो आप देख रहे हैं प्रचार में है, लेकिन दूसरा पार्टी बीजेपी, सीपीएम, कांग्रेस दिखाई नहीं पड़ रहा है। क्या बात? मैदान में आप अकेला ही खेल रहा है, खेलने वाला नहीं है। और दूसरा, जब सामने वाला कैप्टन ममता दीदी हो तो बड़ा बड़ा लोग का हालत खराब हो जाता है, अपना बाड़ी से नहीं निकलता है लोग। जब दीदी जैसी शेरनी होगी, महिषासुर मर्दनी होगी, जिनको बोलते रहे 200 पार लोग बोलते रहे, तो यहाँ पर तो बहुत बड़ा बड़ा महिषासुर सब आता रहा और सबको दीदी हराती रही। बोला 200 पार करेंगे, 100 के अंदर आउट हो गया और दीदी 200 से कितना आगे, पिछला बार से भी 5 सीट ज्यादा ले आई। तो उनके सामने कोई बाहर निकलता नहीं है, क्योंकि उनका व्यक्तित्व लोगों के बीच में दीदी का इतना बड़ा है और दीदी बहुत सिंपल है, साधारण है। इसलिए हर एक व्यक्ति, गरीब से गरीब व्यक्ति, समाज का अंतिम व्यक्ति भी दीदी से अपने आप को संबंधित समझता है और यही कारण है कि इस बार 42 में 42 हम लोग बंगाल में तृणमूल पार्टी जीते। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টির কারণে খুশির হাওয়া চা বাগানে। বৃষ্টির কারণে খুশির হাওয়া চা বাগানগুলোতে। বৃষ্টির কারণে চা পাতাগুলো আবার পেয়েছে জীবন, দাবি করেছেন মালিক থেকে শ্রমিকেরাও। টানা ঝিরঝিরে বৃষ্টির ফলে উত্তরের চা বলয়ে খুশির হাওয়া। বহুদিন বৃষ্টি না হওয়ায় শুকিয়ে যাচ্ছিল চা গাছ। বৃষ্টির জল পড়ার ফলে মিটবে সেচের সমস্যা। চা গাছে দেখা দেবে নতুন পাতা, ফার্স্ট ফ্লাশ চা উঠবে, যার চাহিদা রয়েছে বাজারে। বৃষ্টির ফলে খুশি বাগানের ম্যানেজার থেকে শ্রমিকেরা। ডেঙ্গুয়াছাড় চা বাগানের তরফে সুবীর গাঙ্গুলি বললেন, এই বছরের প্রথম বৃষ্টি যা চায়ের জন্য খুবই লাভদায়ক। গুডরিক গ্রুপ অফ কোম্পানির জেনারেল ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে ও শ্রমিকেরা জানালেন, তারা খুবই খুশি বৃষ্টির জন্য। এতদিন বৃষ্টি না হওয়ার ফলে ধুলোয় কাজ করতে অসুবিধা হতো, এখন সমস্যা নেই। শ্রমিকেরা খুশিতে মিষ্টি মুখ করছেন। এখন বৃষ্টি পড়ার পর পাতা ভালো হবে, আমরা কাজ করতে পারবো সবাই। আর অনেকদিন 6 মাস এরকম বন্ধ ছিল আর ধুলোবালি ছিল, বৃষ্টি ছিল না, আমাদের পাতা তুলতে কষ্ট হয়েছিল। কেন নাকে মুখে ধুলাবালি পড়তো বৃষ্টি না হওয়ার জন্য। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।